কৃষকের স্বপ্ন সুন্দর একটা ফসল হবে, তেমনি এই যে দেখেন সরিষা। এবার এত সুন্দর ফলন আইছে, প্রতিটা ফলন দেখেন, প্রতিটা ফলনে এত সুন্দর ছেয়ে আইছে সরিষার, যে এটা যদি মানে সুন্দরভাবে গড়ে যায় তাহলে ওগুলো ভালো লাভবান হবে। তেমন এই দেখেন এই যে সরিষাগুলো অনেক সুন্দর। এবার এই যে আবাদে দেখেন আপনার এখানে সরিষার আবাদটা এত সুন্দর সরিষা হয়েছে, আপনি না দেখলে বুঝতে পারবেন না। এরকমই আপনি চাইলে কিন্তু করতে পারেন আবাদটা যদি যত্ন সহকারে যদি করেন। আপনার দেখেন প্রতিটা গাছে যে এত পরিমাণ সরিষার আর প্রতিটা দেখেন এই যে কি মোটা হয়েছে, মাশাল্লাহ ভালো দানা হবে। কিন্তু এটা পরিশ্রম আর সুন্দর, কথায় আছে না যে যদি করতে পারো তুমি ঘরে আসবে তোমার ফসল। তেমনি যে ফসলটা করতে পারছে তাই দেখেন এই সরিষা কিন্তু অনেক সুন্দর মাশাল্লাহ। যেমন এই সরিষা খাঁটি সরিষা তেলগুলো কিন্তু অনেক উপকারী, তেমনি এই যে দেখছেন এই যে প্রতিটা সরিষা দেখেন যে সরিষার মানে কালারটা কি সুন্দর, যে এত সুন্দর দানা হবে বা এত মোটা হয়েছে। এই প্রতিটা কিন্তু অনেক সরিষা হবে। এই সরিষা কিন্তু দেখেন প্রতিটা দেখবেন যখন যে গুলা এত সুন্দর হয়েছে বা এত পুষ্ট হয়েছে, যে পুষ্ট হওয়ার কারণে এগুলাতে কিন্তু অনেক পরিমাণ দানা পাওয়া যাবে। এই সরিষাতে অনেক পরিমাণ দানা পাওয়া যাবে, যে এত পরিমাণ সরিষার মানে দানাগুলা আসছে। বা এই যে দেখেন এই জমিটা, তো এরকমই আপনি চেষ্টা করলে ফসলটা কিন্তু আসবে, যদি চেষ্টা করতে পারেন, যদি যত্নটা করতে পারেন। এই যে দেখেন যে এই সেইটা দেখেন, এই যে দেখেন এগুলাতে কি ভরপুর একটা ফসল হয়েছে, যে যে কৃষকে করছে তাহলে লাভবান হবে। তাহলে যদি পরিচর্যা বা যদি সুন্দরভাবে যত্ন করতে পারে তাহলে কিন্তু এরকম ফলন গড়ে নেওয়া সম্ভব। যে এরকম ফলন কেন আল্লাহ তালা দিবে, আপনার পরিশ্রম করেন, আপনার পরিশ্রম আর চেষ্টা করলে আল্লাহ তালা অবশ্যই দিবে। দেখতে পাচ্ছেন তো যে আপনাদের এলাকায় অনেক জমিন দেখা যায় মাঠে পড়ে থাকে, অনেক জায়গার আছে যে তারা আবাদ করতে চায় না, এই সরিষার আবাদটা করতে চায় না। দেখেন এই সরিষার আবাদগুলা কিন্তু এত সুন্দর হয় যে যদি সুন্দরভাবে করতে পারে এটা সরিষা নিয়ে কিন্তু আবার ধান লাগাইতে পারবে। এই সরিষা নিয়ে কিন্তু আবার ধান লাগাইতে পারবে। প্রতিটা দেখেন মাশাল্লাহ যে এত সুন্দর, যে ফলনটা যে দেখলে কথাই আছে না যে খেতে এসে দেখলে কিন্তু মন ভরে যায়। এই যে পুরাটা ক্ষেত দেখেন, আপনি পুরাটা ক্ষেত দেখলে কিন্তু একদম ভরপুর। এই এরিয়া দেখেন যে এই সরিষাটা এত সুন্দর, যে এই ফলনগুলা মানে এত হয় যে এটা দিয়ে আপনি যখন নিজের হাতের তেল তৈরি করবেন, এই তেলটা আপনি খাইবেন, আপনার শরীরের জন্য ভালো হবে, আপনার শরীরের জন্য ভালো হবে। তাহলে এই মাঠে খালি জমির না রাইখা আপনারা একটু চেষ্টা করে দেখতে পারেন, এরকম ফলন পাবেন। আপনারা যদি একটু চেষ্টা করেন তাহলে অবশ্যই আপনারাও ফলন পাইবেন, কিন্তু চেষ্টাটা থাকতে হবে আর পরিশ্রমটা থাকতে হবে। দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহ চাইলে অনেক কিছুই দিতে পারে, কিন্তু আপনার পরিশ্রম, আপনার সফল হইতে হবে, পরিশ্রম করতে হবে। যদি বৈশা থাকেন তাহলে কল হবে না। দেখেন আমি পুরা ক্ষেতটা আপনাদের দেখাই, যে এই ক্ষেতের আপনি দেখেন, হয়তো মনে করবেন যে এক সাইড হয়েছে এই কারণে আপনাদের দেখাইতেছি, কিন্তু না, এই যে আপনি প্রতিটা জায়গায় যাবেন দেখেন দেখা যাচ্ছে তো, দেখেন কি সুন্দর ক্লিয়ার, যে এই দানাগুলা যে এত পুষ্ট হয়েছে বা বলে বা আমাদের বাসায় সেইগুলা বলে, এগুলা এত পুষ্ট হয়েছে এখানে মানে প্রচুর পরিমাণ। এই ফলনটা এবার এত পরিমাণ হয়েছে যে মানে বলার বাইরে, আলহামদুলিল্লাহ। তা আপনারাও চেষ্টা করবেন, খালি মাঠ রাখবেন না, অবশ্যই চেষ্টা করবেন। এটা তুললে আপনার ধানও লাগাইতে পারবেন, আমাদের বুড়ো ধান বলে, এই বুড়ো ধানটাও লাগানো যায়। তো অবশ্যই চেষ্টা করবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে এই চ্যানেলের সাথে সব সময় থাকবেন।